ওয়েলকাম ফ্রেন্ডস। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে 6 মার্চ 2024 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আমি সরাসরি বিজ্ঞপ্তির জায়গাটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, যে বিষয়টি আমি একটু প্রেক্ষাপটটা বলি। 2020 সালে দুয়ারে সরকার প্রকল্পের অধীনে 438 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর ট্রান্সফারের অর্ডার দিয়েছিল এবং সেক্ষেত্রে কমিশনার অফ স্কুল এডুকেশন সরাসরি তাদের ট্রান্সফারের রেকমেন্ডেশন করেছিল মধ্যশিক্ষা পর্ষদকে। মধ্যশিক্ষা পর্ষদ তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করে। এক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের কোনো রেকমেন্ডেশন লেটার কিন্তু ইস্যু হয়নি তাদের পক্ষ থেকে, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনকে ব্যতি রেখে সমস্ত কাজটাই হয়েছে, এমনই কিন্তু কোর্টে অভিযোগ করা হয়েছিল। এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত 26শে ফেব্রুয়ারি 2024 অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু যে রায় দিয়েছেন, এই প্রেক্ষাপটটি তুলে ধরে তিনি প্রথম কথা তিনি মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছেন যে ওই 438 জনের লিস্ট পাবলিশ করতে, এবং মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে সেই লিস্ট কিন্তু পাবলিশড হয়ে গেছে ডিটেলস তাদের দিয়ে। পাশাপাশি এটাও বলা হয়েছিল সংশ্লিষ্ট জেলার ডিআইদেরকে এই সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীদের কোর্টের অর্ডার টা পাঠাতে পৃথক পৃথকভাবে, এবং তাদেরকে এই বিষয়ে ট্রান্সফার টিচার বা নন টিচিং স্টাফ যারা আছেন এই বিষয়ে তাদের যদি কোনো বক্তব্য থাকে সেটা তারা কোর্টকে জানাবে। এবং এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 20 মার্চ 2024। এই একটি বাস্তব প্রেক্ষাপট আমি আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।